হ্যালো এভরিওয়ান, তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার এই লুকটাকে ভালোবাসা দেওয়ার জন্য। আজকে তোমাদের সাথে কিছু ইনফরমেশন শুরু করব। যারা বিগিনার আর যারা মেকআপকে ভালোবাসো, যাদের এই সমস্ত প্রবলেমগুলো ফেস করতে হয়, এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্যই। তো অনেক সময় আমরা বিভিন্ন জায়গাতে মেকআপ করতে গেলে বা বিভিন্ন স্কিনে মেকআপ করতে গেলে কিন্তু আমরা স্কিন টোনটা ঠিকঠাক বুঝতে পারি না। মানে কোনো সময় হতে পারে যে ফাউন্ডেশনের শেডটা লাইট হয়ে যায়, কোনো সময় কিন্তু ডার্ক হয়ে যায়। এরকমটা হতেই পারে, কারণ আমরা বিভিন্ন কালারের স্কিনে যখন আমরা কাজ করি তো শেড নিয়ে একটু কনফিউজ সবার মধ্যেই থাকে। সেখানে মিক্সড অ্যান্ড ম্যাচটা যদি ঠিকঠাক না হয় ফাউন্ডেশনের, তো অবশ্যই কিন্তু শেডে প্রবলেম হয়, আর সেটা পুরো মেকআপটাকেই কিন্তু নষ্ট করে দিতে পারে। তো আজকে তোমাদের সামনে আমি নিয়ে আসছি, আমি খুবই একটা ফেয়ার শেড, আমার স্কিন টোন থেকে ফেয়ার, এরকম একটা শেড ইউজ করে সেটাকে আমার স্কিনের সাথে আমি অ্যাডজাস্ট করব। তাহলে চলো এই বিষয়ের প্রবলেমটা নিয়েই তোমাদের সাথে আজকে সলিউশন নিয়ে আমি একটু ডিসকাস করব। এই ভিডিওটা একমাত্র তার জন্যই। তো যত দিন দিন আমরা মেকআপের কাজ যত করব, যত এক্সপিরিয়েন্স বাড়বে, এই টাইপের সমস্যা হোক আর যে টাইপের সমস্যাই হোক না কেন, সবটাই কিন্তু দিন দিন কমতে থাকবে। কিন্তু প্রথমেই যারা এই টাইপের কাজ করছো বা কোনো একটা ব্রাইডকে করতে গিয়ে এই টাইপের প্রবলেমগুলো ফেস করছো, তাদের জন্য কিন্তু একটা সলিউশন অবশ্যই দরকার। কারণ আমারও ফার্স্ট টাইমে এরকম অনেক টাইপের প্রবলেম হয়েছে, সেটা নিয়েই তোমাদের সাথে আজকে আমার ডিসকাস করা। তো তোমরা দেখতে পাচ্ছ আমি আমার স্কিনের থেকে কিন্তু অনেকটা একটা লাইট শেড ইউজ করছি। আর পুরো ভিডিওটা খুবই মন দিয়ে দেখবে যে আমি কি করে এই শেডটাকে আমি অ্যাডজাস্ট করি। কারণ এইরকম টাইপের শেড হলে কিন্তু দেখতে খুব বাজে লাগে, ফটোগ্রাফিও খুব খুব খারাপ হয়। তো আমাদের প্রত্যেকটা মেকআপ আর্টিস্টকে কিন্তু শেড বুঝে কাজ করাটা কিন্তু আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। তো যখনই আমার ফাউন্ডেশনের শেডটা যখনই আমার লাইট হয়ে যাচ্ছে, তখন আমাদের সবসময় খেয়াল রাখতে হবে, আমরা যখনই ক্রিম হাইলাইট করব বা কন্ট্রোল করব, এই সমস্ত জায়গাতে কিন্তু আমরা এর থেকে বেশি আর লাইট শেড ইউজ করতে পারবো না। তখন আমাদেরকে স্কিন টোনের থেকে একটু ওয়ান শেড মানে ডার্ক এরকম কোনো একটা শেড ইউজ করেই আমাদেরকে কিন্তু এই বিষয়গুলোকে অ্যাডজাস্ট করতে হবে। সেটাই এই ভিডিওতে আমি স্টেপ ওয়াইজ তোমাদের সাথে শেয়ার করছি। আর এই টাইপের সমস্যার জন্য আমি প্রথমেই বলে রাখি যে আমাদের প্রচুর কিন্তু প্র্যাকটিস করতে হবে বিভিন্ন টাইপসের স্কিনে, যেন এই টাইপের সমস্যাগুলো আমাদের মেইন জায়গা, মানে যখন আমরা কোনো ব্রাইড বা কোনো ক্লায়েন্টের সাথে কাজ করব তখন যেন একদমই ফেস করতে না হয়। কিন্তু তারপরেও যদি এই প্রবলেমটা হয়ে যায় কোনো কারণবশত, তখন কিন্তু আমাদেরকে অবশ্যই এইভাবেই অ্যাডজাস্ট করতে হবে। আর এখন কিন্তু এই টাইপসের অনেক মেকআপের সিস্টেম বা বিভিন্ন ধরনের মেকআপেও কিন্তু এই প্রসেসটা ইউজ হয়, যে ফাউন্ডেশনটাকে লাইট রেখে বাকি জিনিসগুলোকে তার থেকে এক শেড ডার্ক রেখে কাজ করে সেটাকে ম্যানেজ করা। এতেও কিন্তু ওভারঅল লুকটা অনেকটাই ভালো আসে। তো তোমরা দেখতে পাচ্ছিলে যে আমি কতটা লাইট শেডের ফাউন্ডেশন ইউজ করে আমার স্কিনে আমি এটাকে অ্যাডজাস্ট করে আমি কিন্তু আমার স্কিনের টোনে অলরেডি রেখে নিয়ে আসছি। এখনও পুরো ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে যে আস্তে আস্তে এটা আমার স্কিনের মধ্যে কিন্তু অলরেডি সেট হয়ে যাবে। তো অবশ্যই আমরা যখনই কোনো একটা কাজে যাব এই টাইপের সমস্যাগুলো ফেস করব, অবশ্যই ভয়ের কোনো কারণ নেই। কারণ এই টাইপসের মানে ব্যাপারগুলোকে অ্যাডজাস্ট করা আমাদের প্রত্যেকটা আর্টিস্টকে জানতে হবে। এই টাইপস কেন বিভিন্ন টাইপের প্রবলেম আমাদের ফেস করতে হয়, সেটা আমিও করেছি। আমি আবারও আসবো কোনো একটা সময় কিন্তু আরও নতুন নতুন প্রবলেম নিয়ে, বা তোমরাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো যে আমার এই টাইপসের প্রবলেমগুলো হচ্ছে। তো আমি চেষ্টা করব সেই প্রবলেমের সলিউশন নিয়েও তোমাদের সাথে ডিসকাস করতে, যদি সেটা আমার জানা থাকে। আমি জানি যে আমার কাছে হয়তো মেকআপের আরও অনেক জিনিস আছে যেগুলো এখনও অনেক অজানা, আমাকে নিজেকেও এখনও অনেক ডেভেলপ করতে হবে, অনেক জানতে হবে। কিন্তু তারপরেও যেটুকু নলেজ আমার মধ্যে থাকবে আমি চেষ্টা করব তোমাদের সবার সাথে সেই বিষয় নিয়ে অবশ্যই শেয়ার করতে। তো ওভারঅল আমার লুকটা এখানে কিন্তু একদম কমপ্লিট হয়েই আসছে। তো তোমরা দেখতে পারছো যে আমি কি করে আমার স্কিনের মধ্যে পুরো স্টেপগুলোকে ইউজ করে আমি একটা লাইট ফাউন্ডেশনের শেডকে আমার স্কিনের সাথে আমি অ্যাডজাস্ট করে নিলাম। আর এই টাইপের প্রসেসগুলো আমাদের অনেক দরকার হয়, কারণ আমরা কিন্তু প্রত্যেকটা শেডের প্রত্যেকটা স্কিনের জন্য প্রত্যেকটা ফাউন্ডেশন আমরা ক্যারি করতে পারি না। আমরা সবসময় চেষ্টা করি যে কোনো স্কিনেই কয়েকটা ফাউন্ডেশন শেড নিয়ে সেগুলোকে মিক্স অ্যান্ড ম্যাচ করে কাজ করা, কারণ এত শেড নেওয়া কোনো আর্টিস্টের পক্ষেই পসিবল না যে তুমি কোনো একটা ব্র্যান্ডের প্রত্যেকটা শেড তুমি নিয়ে কাজ করবে। তো সেই ক্ষেত্রে আমাদের সবসময় কিন্তু মিক্স অ্যান্ড ম্যাচ করেই কাজ করতে হয়। সেই সময় কিন্তু এরকম টাইপের সমস্যা আসতেই পারে যে
কোনো সময় লাইট হয়ে গেল, কোনো সময় ডার্ক হয়ে গেল। তো যদি ডার্ক হয়ে যায় তখন তোমরা চেষ্টা করবে যে মানে যেমন ক্রিম হাইলাইটার হোক বা যেটাই হোক না কেন একটু লাইট ইউজ করতে, যেন সেই ডার্ক ভাবটা অলরেডি ম্যানেজ হয়ে যায়। তো তোমরা ওভারঅল লুকটা দেখে নাও তোমাদের কেমন লাগলো। আর এখানে কি একদম মনে হচ্ছে যে আমি খুব একটা লাইট শেড ইউজ করছিলাম? তো এইভাবেই কিন্তু তোমরা নিজেদের লুকগুলো খুব অ্যাডজাস্ট করে নেবে। যদি এই টাইপের ভিডিও নিয়ে তোমাদের কোনো রকম কোনো হেল্প হয় আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর সবাই খুব ভালো থেকো। আমি আবারও খুব তাড়াতাড়ি আসবো নতুন একটা লুক নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর দুর্গাপূজার অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। বাই।